ভাবো, একটা যুদ্ধ যেটা এখনো পুরোপুরি শুরু হয়নি, কিন্তু তার প্রভাব ইতিমধ্যেই পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। এটা শুধু মিসাইলের শব্দ না, এটা শুধু ড্রোনের ছায়া না, এটা একটা বিস্ফোরণের আগের নীরবতা। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্যদিকে এমন একটি দেশ যে থামতে জানে না, আমেরিকা আর ইরান। ৭০ বছরের অবিশ্বাস, রাগ আর প্রতিশোধ আজ এসে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে। যদি এই আগুন ছড়িয়ে পড়ে, তাহলে কি শুরু হবে আরেকটা বিশ্বযুদ্ধ, নাকি এটাই শেষ সুযোগ থেমে যাওয়ার? ১৯৫৩ সালে ইরান তখন গণতান্ত্রিক পথে এগোচ্ছিল। মানুষের মধ্যে ছিল নতুন ভবিষ্যতের আশা। প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেলের উপর নিজের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন, কারণ তেল মানে ক্ষমতা, তেল মানে অর্থনীতি। কিন্তু এই তেল শুধু ইরানের ছিল না, এটা ছিল পশ্চিমা শক্তিগুলোর অর্থনীতির মূল ভিত্তি। তারপর গোপনে সিআইএ একটি অপারেশন চালায়, একটি কূপ, আর রাতারাতি সবকিছু বদলে যায়। সরকার বদলে যায়, মোসাদ্দেককে সরিয়ে দেওয়া হয়, আর ক্ষমতায় বসানো হয় শাহকে, যিনি ছিলেন আমেরিকার ঘনিষ্ঠ। সেদিন থেকেই ইরানের মানুষের মনে জন্ম নেয় অবিশ্বাস। আমেরিকা আমাদের বন্ধু না। সময় গড়াতে থাকে, অসন্তোষ জমতে থাকে, মানুষ রাস্তায় নামে। ১৯৭৯ সালে ঘটে ইসলামিক রেভলিউশন। পুরো দেশ বদলে যায়, শাহ পালিয়ে যায়, নতুন সরকার আসে, যারা ছিল সম্পূর্ণ আমেরিকা বিরোধী। তারপর ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তেহরানে আমেরিকান দূতাবাস দখল করা হয়। ৫২ জন আমেরিকানকে ৪৪৪ দিন জিম্মি করে রাখা হয়। প্রতিদিন ছিল টেনশন, ভয় আর অপেক্ষা। সেই মুহূর্তে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। এরপর শুরু হয় দীর্ঘ ইরান-ইরাক যুদ্ধ। লাখ লাখ মানুষ প্রাণ হারায়। এই যুদ্ধে আমেরিকা সরাসরি না হলেও ইরাককে সমর্থন দেয়, কারণ তারা ইরানকে দুর্বল রাখতে চেয়েছিল। এই সময় থেকেই শুরু হয় প্রক্সি যুদ্ধ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় গোপন সংঘর্ষ চলতে থাকে। ছায়ার আড়ালে যুদ্ধ। আর এর পেছনে ছিল একটি বড় কারণ, তেল। স্ট্রেইট অফ হরমুজ, এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল যায়। যে এটি নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে বিশ্ব অর্থনীতির বড় অংশ। ২০০০ সালের পর সামনে আসে নতুন ভয়, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু আমেরিকা সন্দেহ করতে শুরু করে। ইরান গোপনে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে। তারপর শুরু হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের অর্থনীতি চাপে পড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে, বেকারত্ব বাড়ে। কিন্তু ইরান থামে না, বরং আরও এগিয়ে যায়। শুরু হয় সাইবার আক্রমণ, টার্গেট কিলিং, শ্যাডো ওয়ার, একটি অদৃশ্য যুদ্ধ যেখানে গুলি চলে না, কিন্তু ক্ষতি হয় অসংখ্য। উত্তেজনা বাড়তেই থাকে। প্রতিটা বছর নতুন সংঘর্ষ, নতুন হুমকি। একসময় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা। একটি হামলা, কিন্তু তার প্রভাব ছিল বিশাল। বিশ্ব আবার টেনশনে পড়ে। ইরান প্রতিশোধ নেয়। মিসাইল হামলা, ড্রোন হামলা। ধীরে ধীরে সবকিছু বড় কিছুর দিকে এগোতে থাকে। এবং তারপর ২০২৬ সালে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়। স্ট্রেইট অফ হরমুজে নৌবাহিনী মুখোমুখি দাঁড়ায়। আকাশে ড্রোন, ছুটছে মিসাইল। বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি শুধু দুই দেশের যুদ্ধ না, এর প্রভাব পড়ে পুরো পৃথিবীতে। তেলের দাম হঠাৎ বেড়ে যায়, অর্থনীতি কেঁপে ওঠে।
এই যুদ্ধ শুধু রাজনৈতিক নয়, এটা অর্থনৈতিক, ভূরাজনৈতিক এবং ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। কারণ যদি এটি আরও বড় আকার নেয়, তাহলে তা হতে পারে একটি নতুন বিশ্বযুদ্ধ। ৭০ বছরের ইতিহাস, অবিশ্বাস, সংঘর্ষ, প্রতিশোধ, সব মিলিয়ে আজকের এই পরিস্থিতি। প্রশ্ন এখনো রয়ে গেছে, এই যুদ্ধ কি থামবে, নাকি এটা শুধু শুরু? যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।